কদিন ভোর এটা সেটা রান্না করতে গিয়ে পটলগুলোর কথা একদম খেয়ালই ছিল না। তারপর 3-4 দিন পর পটলগুলোর দেখি এই অবস্থা। এবারে বলুন তো কী করা যায়? মনে মনে ভাবছি কী বানানো যায়, কী বানানো যায়। তারপর ভাবলাম ভর্তা বানিয়ে নিই, পটলের ভর্তা। তো এখন তো প্রায় দিন ভর্তা একদম ট্রেন্ডে চলছে। তো ভর্তা বানাবার জন্য রেডি করে নিলাম। খোলাগুলো কিন্তু আমি একদমই বাদ দেবো না আর কি, খোলাটা সমেতই বানাবো। তো এইভাবে ছোট ছোট করে একদম কেটে নিচ্ছি পটলগুলো। আর এই ভর্তা কিন্তু দারুণ লাগে, কারণ ভর্তা বললেই জিভে জল চলে আসে। তো শুকনো শাকনা পটল বাড়িতে থাকলে কিন্তু এইভাবে কেটে নেবেন। এবারে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তার মধ্যে কতগুলো শুকনো লঙ্কাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে পেঁয়াজ কুচি, তার সাথে সাথে রসুনের কোয়াও ছাড়িয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা পাকা লঙ্কা, পটল একদম সব রেডি করে রেখেছি। এবার কড়াতে তেলের মধ্যে শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার পর কিছু পেঁয়াজ আমি ভেজে নেব। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর কিছুটা পেঁয়াজ কিন্তু আমি কাঁচা রাখবো। এবার আপনারা চাইলে যদি কাঁচা পেঁয়াজ পছন্দ না করেন তো দেবেন না, আমি কিছুটা রাখবো, আমার ভালো লাগে, বেশ গালে পরে দারুণ টেস্ট লাগে। তো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর শুকনো লঙ্কাও ভেজে রেখেছি। এবারে কড়াতে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে দেখে হালকা যেই গন্ধ বেরোবে আমি পটলের টুকরোগুলো দিয়ে দেব। তো এইটা বানাবার পর এত সুন্দর খেতে হয়েছিল, সামান্য লবণ দিয়ে দিলাম। এবং অনেকগুলো প্রায় রসুনের কোয়া, প্রায় 15টার মতো হবে, এবং কাঁচা পাকা লঙ্কাগুলো ছিল সেগুলোও আমি এর সাথে দিয়ে দিলাম। মানে যেগুলো সব পড়ে গড়াগড়ি খাচ্ছিল যেটা বলতে হয়। এবারে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এই লঙ্কাগুলো, কাঁচা লঙ্কাগুলো প্রায় পড়ে শুকনো হয়ে যাচ্ছে, লাল হয়ে গিয়েছিল, কোনোটা হলুদ হয়ে গেছে, পটলগুলোর অবস্থা ওরকম। তো সেগুলোকেই একসঙ্গে বানিয়ে নিচ্ছি। দেখুন পটলগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার একটা কথা বলি, প্রচুর পরিমাণে তেল দেবেন না, মোটামুটি তেলে এটা করার চেষ্টা করবেন, যাতে বেশ একটু পোড়া পোড়া টাইপের হয়, তাতে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। এবার শিলেতে আমি পটলগুলো, রসুন এবং কাঁচা লঙ্কা যে একসাথে আমি ভেজে নিয়েছি, এটা আমি শিলে পেস্ট করে নিচ্ছি। তো মিক্সিং জারেও করা যায়, আমি শিলে পাটাতেই করে নিচ্ছি। এটা আমি দুবার করে বেটে নেব। প্রথমবারে ঠিক অতটা মিহি হয় না, সেকেন্ডবারে আমি মিহি করে বেটে নিলাম। আর ধনে পাতাটাও আমি নিয়েছি, অপশনাল, না চাইলে দেবেন না। তো এবারে একটা সাদা প্লেটের মধ্যে এই পটল বাটাটা নিলাম, আর তার সাথে সাথে এবারে সমস্ত কিছু নিয়ে নেব। যেমন এখানে এই যে শুকনো লঙ্কা 4-5টা আছে, এগুলোকে বেশ ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তার সঙ্গে ভাজা পেঁয়াজ, এবং সাথে এই যে আমি যেটা বললাম কাঁচা পেঁয়াজ আমি একটু নিয়েছি কুচি কুচি করে। আর তার সাথে সাথে নেব ধনে পাতা। ধনে পাতাটা খুব ভালো লাগে গন্ধটা, যারা যারা পছন্দ করবেন না দেবেন না। এবারে পেঁয়াজ ভাজাটা সব একসাথে নিয়ে, মানে যাকে বলে আর কি বাগিয়ে মাখা চাকা করা, একদম মেখে মেখে খুব সুন্দরভাবে, আর গন্ধ বেরিয়েছে মারাত্মক, মাখতে যা দারুণ লাগছিল। তো এই যে পড়ে থাকা গড়াগড়ি খাওয়া সবজিগুলো দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়ে গেল, যেটা দিয়ে গরম ভাত একদম মারাত্মক লাগছিল। তো এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আপনারা বাড়িতে বানাবেন, এবং সেদিন বলছি তরকারির দিকে আর কেউ চেয়েই থাকবে না, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দুর্দান্ত খেতে হয়েছিল। ওপরে একটু ভাজা পেঁয়াজ, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবং সব শেষে যেটা মানে একদমই না দিলে অসম্পূর্ণ থেকে যায়, সেটা কি বলুন তো, সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা আমি ওপরে দিয়ে দিলাম। দুর্দান্ত খেতে হয়েছিল, গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগলো।